সুপ্রভাত সবাইকে। আশা করবো সবার সারাদিন খুব খুব ভালো কাটুক। আমি মর্নিং ওয়াক থেকে এসে দেখি রিয়াটা পড়তে বসে গেছে। ফেব্রুয়ারি মাসের মিডিল থেকে ওর পরীক্ষা, কিন্তু রিয়াটা তো পড়তে বসে গেছে, কিন্তু সোহাটা এখনও ঘুমিয়ে আছে বলে বিছনাটাও আজকে তোলা হয়নি। একটু তাকালো, চোখ খুলে আবার আজকে আমার হাজব্যান্ড কলাই শাক এনে বাছা টাছা হয়ে গেছে, কলাই শাকের ভাজাও করব। তো ডিমগুলো নিয়ে নিই। আচ্ছা, আপনারা কে মেথি শাক দিয়ে ডিমের কারি খেয়েছেন আমাকে একটু বলবেন, হ্যাঁ, কেমন লাগে ডিমের কারি খেতে। ডিমকে জানো তো বিভিন্নভাবে রান্না করা যায়, আর অ্যাকচুয়ালি রান্নাটা তো হলো কলা। একই জিনিস দিয়ে কত রকমভাবে রান্না করা যায়, তাই না? তো আমি এখানে 7টা ডিম নিয়ে নিয়েছি। আজকে আমি ডিম দিয়ে মেথি শাক দিয়ে কারি করব। ডিমগুলো জল নিয়ে নিয়েছি। এবার এতে ডিম সিদ্ধ করার সময় মনে করে অবশ্যই একটু নুন অ্যাড করে দেবেন, দেখবেন তাহলে ডিমগুলো ফাটে না। একটু নুন অ্যাড করে দিলে ডিমগুলোর গা থেকে সে যে ফেটে যে বেরিয়ে যায় না, ওগুলো আর বেরোবে না। তো আমি কিছু নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করে দেওয়ার পরে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তো এদিকে ডিম সিদ্ধটা হোক, আমি সোহাটাকে একটু উঠিয়ে দিই। সোহা উঠে পড়ো বেটা, গুড মর্নিং হয়ে গেছে, উঠে পড়ো। সবাই তোমাকে দেখছে, সবাই। আর নয় এ বাবা, সবাই বলো সোহা এখনো ঘুমিয়ে আছে। উঠে পড়ো বেটু। দেখুন সকাল 8টা বেজে গেছে, এখনো দেখুন বাচ্চাটা ঘুম থেকে সবাই দেখছে, সবাই সোহাকে দেখছে। সোহা এখনো ঘুম থেকে ওঠে। সোহা সবাইকে গুড মর্নিং বলে দাও। ব্যাস, সে দেখুন আবার ঘুমিয়ে গেল। ওকে একটু উঠিয়ে নি। হ্যাঁ, অতটাই দিয়ে দাও না, পরে আরেকটু হলে পরে দেবে। এখন সিদ্ধ করার সময় সবসময় কম করে নুন দেওয়াটাই ভালো, কারণ বেশি নুন হয়ে গেলে তখন আর কমানো যাবে না, তাই না? আর রসুন টমেটো বানানো হয়ে গেছে। এবার কী করবে, আমার ভাবি আমাকে পেঁয়াজটা বানিয়ে দেবে। ভাবি আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, কিন্তু সবজিটা সেই বানিয়ে দিচ্ছে। পেঁয়াজ টমেটো আদা রসুন সব মোটামুটি ভাবি কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে পেস্ট বানিয়ে নেব। ডিমটাও তো অনেক জোরে জোরে ফুটে গেছে, আর ডিম শুদ্ধটাও হয়ে গেছে। এবার কি করব, না দিয়া পড়ছে। এবার কি করব, গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। দেখবেন ডিমটা বেশ ভালোই সিদ্ধ হয়ে যাবে। দেখুন নুন দেওয়ার ফলে কিন্তু একটা ডিমও ফাটেনি, এবং সেখান থেকে ওই যে গা থেকে বেরিয়ে যায় সেরকমও কিছু বেরোয়নি। কলাই শাকের জলটাও মরে চলে এসছে, কিন্তু এখনো পুরোপুরি মরেনি, তো আরেকটু সিদ্ধ হবে। মিক্সিতে আদা রসুন পেস্টটা বানিয়ে নিই। আদা রসুন পেস্ট হয়ে গেছে। আর কলাই শাকটাও দেখেন জল একদম মরে গেছে। এবার অন্য একটা পাত্রে কি করব, আমি আচার করে নেব। এখন দেখেছেন কেমন শুকনো শুকনো হয়ে গেছে। আদা রসুন পেস্ট তো হয়ে গেছিলো। এবার ওই মিক্সিতে আবার পেঁয়াজ আর টমেটোকেও আমি পেস্ট করে নেব। পেঁয়াজ টমেটো পেস্টও আমার রেডি হয়ে গেল। এদিকে শাকের জন্য একটু রসুন লঙ্কা থেতো করে নেব। রসুন লঙ্কাটা সিলেই করি, মিক্সিতে করতে ঠিকমতো হয় না। তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। শাক ভাজাটা দেবে, আমি সবসময় সর্ষের তেল দিয়েই করি, এগুলো তো সাদা তেল ইউজ করি না। তো তেল গরমের উপর আমি রসুন লঙ্কা ভাজাটা দিয়ে একটু নাড়বো। যখন রসুন লঙ্কাটা ঠিকঠাক করে ভাজা হয়ে যাবে, তখন কুচনো পেঁয়াজগুলো ওতে দিয়ে দেবো। কুচনো পেঁয়াজগুলোকেও একটু আধ কাঁচা করে ভেজে নিয়ে এবার যে কলাই শাকটা রেখেছিলাম সেই কলাই শাকটা দিয়ে ভেজে নেব। এবার নুন জানেন আর এক্সট্রা করে দেওয়ার দরকার নেই, নুন ঠিক আছে। এদিকে দেখুন ডিমগুলোও আমার সিদ্ধ হয়ে গেছে, আর ভাবি কি করছে, ডিমগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছে। কলাই শাকটা এদিকে হচ্ছে,
মোটামুটি আমার কলাই শাক ভাজা রেডি। ডিম সিদ্ধগুলোও ছাড়ানো হয়ে গেছে। একটু নুন আর এবার একটু হলুদ গুঁড়ো এই ডিমে মাখিয়ে নেব। বেশ ভালো করে ডিমে নুন হলুদ গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি আমি। ওদিকে কলাই শাক ভাজা তো রেডি হয়ে গেছে। এবার কি করব, কড়াইতে তেল দিয়ে ডিমগুলো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এই দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে ডিম ভেজে নিয়েছি। এবার যে কড়াইয়ের তেলটা ছিল তাতে আরেকটু সরষের তেল অ্যাড করে দিলাম, দিয়ে তাতে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, শুকনো লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে যাক, তখন এতে আমি আদা রসুন পেস্ট যে করে রেখেছিলাম 2 চামচ আদা রসুন পেস্ট এতে দিয়ে দিলাম, দিয়ে আবার ভাজতে থাকলাম। আদা রসুন পেস্টটাও একটু ভাজা ভাজা হতে হবে। এই দেখুন আদা রসুনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার যে পেঁয়াজ আর টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো আর পেঁয়াজের পেস্ট দিয়ে আবার নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এগুলো প্রায় পেঁয়াজের জলটা যেটা থাকে ওটা একটু মরে মরে বেশ ভাজা ভাজা হয়ে আসবে। তখন কি করব, আমরা এতে নুন অ্যাড করে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু মেখে নিলে গায়ে একটু হলুদ লেগে আছে তো তখন একটু জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়তে থাকবো। এই যে মিক্সি দেওয়া জলটা, পেঁয়াজ টমেটো পেস্ট তো মিক্সিতে একটু লেগেছিল না, এই মিক্সি দেওয়া জলটাও ওতে আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াতে মশলা পুরো যেত। আর কিছু কাঁচা লঙ্কাটা খেতে ভালো লাগে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। কাশ্মীরি মির্চের গুঁড়োটা দিয়ে দিলাম যাতে কালারিংয়ের জন্য। অন্যদিকে কি করলাম, কসুরি মেথি পাতা শুকনো কড়াইয়ে বেশ ভালো করে নেড়ে নেব। এদিকে দেখেন মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে চলে এসেছে, তো এতে আমি জল দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু আমি বললাম রান্নায় গরম জল ব্যবহার করি, ওটা একটু ফুটতে দেব। আর কসুরি মেথিটাও বেশ ভাজা ভাজা হয়ে দেখবেন কালারটা না হালকা লালচে লালচে চলে আসবে। একটু যখন শুকনো কড়াইতে একটু ভেজে নেবেন, ভেজে নিলে সেন্টটাও ভালো লাগে আর এটাও বেশ ভালোই আসে। এবার দেখেন আমার তরকারিটা ফুটা শুরু করেছে। এবার আমি যে ডিমগুলো লাল লাল করে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে এবার ডিম সহ একটু ফোটাবো। একটু শাহি গরম মশলার গুঁড়ো আপনারা এই টাইমে অ্যাড করে দেবেন, তবে গরম মশলা যারা যারা খান তারাই কিন্তু অ্যাড করবেন। এবার আমি কসুরি মেথি যে ভেজে রেখেছিলাম সেই গুঁড়োটাও আমি অ্যাড করে দিলাম। কসুরি মেথিটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে নেবেন, করে নিয়ে ওই ডিমের সাথে অ্যাড করে দিলেন। অ্যাড করে দেওয়ার পরে আর বেশি ফোটাবার প্রয়োজন নেই। এবার কি করবেন, আপনি গ্যাস বন্ধ করে দেবেন। আমাদের ডিম মেথি কারি একদম রেডি। গরম গরম ভাতে পরিবেশন করে দিলাম। আমার ব্লগ এখানেই শেষ।